আমার বন্ধুগণ, আল্লাহ যাদেরকে মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কলকারখানার মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন, তাহলে মনে রাখবেন আমার আল্লাহ, যে আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছে, অহংকার করলে আমার আল্লাহ চাইলে আপনাকে রাস্তার ফকির বানাইয়া দিতে আমার আল্লাহ। আল্লাহ আপনারা তো কিছু হইলে বলেন ভাই রিজা তোর বাপে কয়টা লাঠি রাখছে, আমার বাপ কয়টা দেখি রাস্তায়, তো মারি শুরু হয়ে গেল। সবাই কিন্তু আশেকের রসুল, এগুলা করা যাবে? বলেন না করা যাবে? মনে থাকবে তো কথাগুলো আজকে। যারা রসুলের আনুগত্য করবেন, আল্লাহর তাওহীদে বিশ্বাস করবেন, তাদের 3 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রসুলের খাস উম্মত যারা হবে, আশিক রাসূল যারা দাবি করবে, তাওহীদে যারা বিশ্বাস করবে, তাদের 3 নাম্বার গুণ হলো তারা রুকু করবে আল্লাহর পায়ে, সিজদা করবে আল্লাহর পায়ে, সুজদান ওয়া কিয়ামা, তারা সিজদার জন্য আল্লাহর পাকে অনুসরণ করবে, দাঁড়াবে আল্লাহর জন্য, রুকু করবে আল্লাহর জন্য, সিজদায় যাবে আল্লাহর জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়া সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? এটা নাম শিরক। এটাও আমার বিষয়, আমি লেখা দেখছি যে ভাই আমার মেসেজ করে দিয়েছিল, লিখছি শিরক। এজন্য যারা আল্লাহর পা ছাড়া অন্যের পায়ে সিজদা দেয়, শিরক। আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম, ওয়া মা লিজ জালিমিন মিন আনসার, কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। আপনারা পীর সাহেবের পায়ে সিজদা দেননি? হ্যাঁ, মাজারে টাজারে যাননি? সব ভালো মানুষ, কেউ যায় না এলাকাতে। বাচ্চা হইতেছে না, 15 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। মাশাআল্লাহ, 15 বছর হয়েছে, বাচ্চা হয় না, বিয়ে করছে, বউরে নিয়ে সাজালার মাজারে, কাব্বা আমার একটা বাচ্চা দেয়, কম। মাশাআল্লাহ, এগুলা নাই। আপনারা যাবেন না, শিরিক করবেন না, বিদআতে নিমজ্জিত হবেন না। শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল যদি করে যেতে পারেন, তাহলে কোথায় যাবেন? ফা দাখালাল জান্নাতা বিসালাম, এমন একটা জান্নাতের সুসংবাদ দিয়ে যাচ্ছি, যে জান্নাতে গোলামেরা বসে থাকবে চেয়ারে, জবরদস্ত ইয়াকুত মণিমুক্তা পাথর দিয়ে তৈরি করা চেয়ারে বসে থাকবে গোলাম, আর আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিবেন, সালাম সালাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে দাঁড়াইয়া সালাম দিবেন, ফা দাখালাল জান্নাতা বিসালাম। আমি এতটুকু পর্যন্ত যাব না, 7:30 হচ্ছে, 7:30 আচ্ছা, আমি লম্বা করবো না, কষ্ট হচ্ছে না তো আপনাদের? চলবে কিছুক্ষণ? মোটামুটি আপনারা বসে আছেন, ভাল লাগতেছে, যদিও কথা টথা কম বলতেছেন। আমার বন্ধুগণের জন্য শিরিক করা যাবে না। আমার ছেলে বিদেশ থেকে টাকা না পাঠালে আমি মরে যাব, শিরিক। দোকান আজকে না খুললে মরে যাব, শিরিক। আজকে কাজে না গেলে মরে যাব, খাবার কোথায় পাবো? শিরিক। মালিক আমাকে বেতন না দিলে আমি কোথায় পাবো? শিরিক। এগুলা যারা করবেন শিরিক হয়ে যাবে, শিরিকের ধারে কাছেও যাবেন না। একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই আপনাদেরকে, আগে বলছি মাজারে যাবেন না। হয়তো সকালবেলা সমালোচনা করবেন, হুজুর মাজারের বিরুদ্ধে। আসলে আমি মাজারের বিরুদ্ধে বলিনি, আমি যে কথা বলছি শিরিকের বিরুদ্ধে। কবর জিয়ারত করতে না করিনি, কবর জিয়ারত ভালো কাজ, সওয়াবের কাজ। আপনি উদ্দেশ্য করে নিয়ত করে যাবেন না। শহরে গিয়েছেন, কোনো কারণে আপনার প্রয়োজন পড়েছে, আসার সময় চিন্তা করলেন শাহজালালের কবরটা জিয়ারত করে আসি, ওখানে তো অনেক বুজুর্গ আলেম শুয়ে আছেন, তাদের কবর যদি জিয়ারত করতে যান আপত্তি নাই। কিন্তু যদি আপনি ওখানে গিয়ে শিরিক করেন, মাথা নুয়ান, কিছু চান, ওগুলা শিরিক হয়ে যাবে। লোকমান হাকিম তার সন্তানকে যতগুলো ওসিয়ত করেছেন, এর মধ্যে একটা ওসিয়ত ছিল, বাবা শিরিক করা যাবে না। বুঝলেন? শিরিক করবেন ইনশাল্লাহ, আমরা করব। সবাই বলেন ইনশাল্লাহ শিরিক করব। এখন আরেকটা বলি, পরের আলোচনার বিষয় হচ্ছে বেদাত করা যাবে না।
এরপরে আয়াতে আল্লাহ তাও বলে দিয়েছেন, আল্লাহ বলছেন যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলকে অনুসরণ করবে, তাদের 4 নম্বর গুণ কি আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির গুনার জন্যে আমি আল্লাহর দরবারে তওবা করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কোনো পীরের কাছে তওবা নয়, কোনো দুনিয়ার কোনো মানুষের কাছে তওবা নয়, কোনো মাজারে গিয়ে, কোনো খানকায় গিয়ে নয়। যারা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ বলেছেন গোলাম গোটা জিন্দেগি আসমান জমিন পরিমাণ গুনাহ যদি হয়ে যায়, আর তুমি যদি আমি আল্লাহকে চিনতে পেরে আমার কাছে হাত উঠাইয়া তওবা করো, কথা দিলাম গোলাম রে, কথা দিলাম হাত নামাতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। আর যদি তুমি অহংকার না ছাড়ো, গালিগালাজ না ছাড়ো, শিরিক না ছাড়ো, বিদআত না ছাড়ো, আল্লাহর অনুসরণ না করো, আল্লাহর তাওহীদকে বিশ্বাস না করো, রাসূলের আনুগত্য না করো, কি হবে? এর পরের আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে এরপরেও যদি তুমি না আসো, ফিরে না আসো, তোমার জন্য এমন জাহান্নাম রেখে দিয়েছি যেখানে মুস্তাকাররাও ওয়া মুকামা, মুসাফির হবে না, মুকিম হবে। আমি আল্লাহ আজীবনের মতো তোমাকে ওখানে রাখবো। কেমনে রাখবেন? সূরা আল মারিজ 70 নম্বর সূরা, সূরা আল মারিজের 15 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, কাল্লা ইন্নাহা লাযা নাজ্জাতাল লিশশাওয়া। আল্লাহ বললেন, গোলাম রে 1 লক্ষ বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠায়া 1 লক্ষ বকরির বাচ্চার, জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে চামড়া যদি নিচের দিকে টাইনা নামানো হয়, যে ব্যথা আর কষ্ট হবে গোলাম, তুমি যদি শিরিক করো, বিদআত করো, কুফরি করো, আল্লাহকে অনুসরণ না করো, তাওহীদ না মানো, রিসালাত না মানো, আল্লাহ বলেন তোমার মাথাটাকে নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া তোমার চামড়া মাথা থেকে, পা থেকে মাথার দিকে টেনে নিয়ে আসা হবে। কেউ তোমাকে সাহায্য করবে না। গোলাম রে মনে করেছো তোমার নেতা, তোমার ভাই বন্ধু সাহায্য করবে? আল্লাহ উপরের আয়াতে বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। একজন কলিজার টুকরা বন্ধুর কাজে আসবে না। এরপর আল্লাহ বলছেন, হয়তো তোমার কোন নেতার কথা অন্যায় করেছ, আল্লাহ বলছেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমি লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। ওই দিন তুমি নিজেকে বাঁচাবার জন্যে, ওই দিন তুমি নিজেকে বাঁচাবার জন্যে ইউবাসসারুনাহুম, যাদের কথায় শয়তানি করলে তারা দেখবে কিন্তু কেউ আসবে না। নিজেকে বাঁচাবার জন্যে ইয়াউমিযিন বিবানি, নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহর কাছে বন্ধক দিয়া বলবে, আল্লাহ আমার সন্তানকে তোমার কাছে দিলাম, বিনিময়ে আমার রশিগুলা ছেড়ে দাও, শিকলগুলা ছেড়ে দাও। আল্লাহ বলবেন আর কিছু দিবে? গোলাম বলবে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আয় আল্লাহ আমার বউর কথায় আমি অন্যায় করেছি, ওয়া সাহিবাতিহি, আমার বউয়ের শরীরে শিকল লাগাও, ওয়া আখি, আমার ভাই বোনদেরকে শিকল লাগাও। আল্লাহ বলবেন ছাড়বো না, আর কিছু বল। গোলাম বলবে, আল্লাহ তাআলা ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুআবি। আয় আল্লাহ আমার গোষ্ঠীর নেতা, আমার গোষ্ঠীর মুরব্বী, আমার দলের লিডারের কথায় আমি চাঁদাবাজি করেছি, আরেকজনের দোকান দখল করেছি, আরেকজনের মাথায় অন্যায়ভাবে আঘাত করেছি। আয় আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমার লিডাররে তুমি বান্ধো। আল্লাহ বলবেন ছাড়বো না। এরপরে বল কি বলবে? এত কিছু দেওয়ার পরেও যখন ছাড়বে না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, গোলাম রে আমি তো ছাড়বো না, আর কি দিবে?
গোলাম বলবে, এরপরে আয়াতের শেষ শব্দে বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আয় আল্লাহ, আমার সন্তান দিলাম, আমার স্ত্রী দিলাম, আমার ভাই বোন দিলাম, আমার মা বাপ দিলাম, আমার গোষ্ঠীর মুরব্বী দিলাম, এলাকার লিডার দিলাম, দলের নেতা দিলাম, এরপরে ছাড়বেন না, আসমান জমিনে যা আছে সব দিয়ে দিলাম, সুম্মা ইউনজি, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বললেন, গোলাম তোর দেওয়া কি শেষ? গোলাম বলছে, আল্লাহ দেওয়া শেষ হয়ে গিয়েছে, আর নাই। আল্লাহ বললেন, এবার আমার কথা শুন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো না গোলাম, ছেড়ে দেব না, কাল্লা, আজকে ছাড়ব না। ভালো করে বুঝো, হয়তো আজকে আমি বলছি, একদিন এই কথাগুলো আর থাকবে না আমার। বারবার বলতে শুনো, আল্লাহ বলছেন ধরবো আর ছাড়বো না। আল্লাহ বলছেন, আমি যখন জাপটা দেই ছুটে যাওয়ার মতো ধরি না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যাকে ধরি তাকে ছেড়ে দেওয়ার মতো করে ধরি না। এজন্য আল্লাহর ওয়াস্তে ক্ষমতা পেয়ে শয়তানি আর নাফরমানি করা যাবে? কষ্ট হচ্ছে না তো? আমার বন্ধুগণ, আর একটু সামনের দিকে যাই। এই যদি হয় আমাদের অবস্থা, আমরা যদি শিরিক বাদ দেই, বিদআত বাদ দেই, তাওহীদ মানি, রিসালাত মানি, তাহলে যত বিপদ আসুক না কেন কেউ কিছু করতে পারবে না। এর উদাহরণগুলো দিয়ে আমি শেষ করব। আমার বন্ধুগণ মনে রাখবেন, আমাদের কেউ না থাকলে আছেন কে? সবাই আওয়াজ করে বলেন, কে? কৌশল করে পিঠায় আঘাত করে দিন মুছে দেওয়ার চেষ্টা করা হয়, আল্লাহ বলছেন হবে না, পারবে না। আল্লাহ বলেন, আবার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, শোনো রে শোনো, ওরা কৌশল করে আমার দিনকে মুছে দিতে চায়, ওরা জানেই না আমি আল্লাহর কৌশল কেমন, আমি আল্লাহর কৌশল কত বড়। ওরা যে জিনিসের মাধ্যমে দিন মুছে দিতে চায়, আমি আল্লাহ ওই জিনিস দিয়া দিনকে জিন্দা করে দিতে পারি। কোন ঠিক কিনা? ওরা মনে করেছে আমার কৌশল দুর্বল। আল্লাহ কোরআনে কারিমে সূরা আল মাইদার ৭৬ নম্বর আয়াত, অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা মিলে যত কৌশল করুক না কেন, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছের চাইতে দুর্বল। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি দিল থেকে কথাগুলো বলতেছি, এরপরও যদি না বুঝেন আমি জানি না কেমনে বুঝাবো। আমার বন্ধুগণ বুঝেন, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না। নামাজ পড়লে জান্নাত, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এদিকে আয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের গাঁটটিল আর ভাগ ভাগ। তো আপনি বলবেন, আমি যাকাত দেই, আমার সম্পদ আছে, আমি জান্নাতে যাইব। আল্লাহ বলছেন, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করো আর গণনা করো, ডিপিএস করো, ফিক্স ডিপোজিট করো, যা ও জামা ফাআওয়া। আমি যদি এভাবে বলি, কোরআনের এক আয়াত থেকে আরেক আয়াত, এক বিষয় থেকে এক আয়াত থেকে আরেক আয়াত, প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা আয়াতকে থিসিস করেন, অ্যানালাইজ করেন, গবেষণা করেন, চোখ খুলে যাবে। আমি আশ্চর্য হয়ে আফসোস করি, কেন আমরা কোরআন পড়ি না। আল্লাহ কত সুন্দর করে জায়গায় জায়গায় বলছেন, টাকা পয়সা দিয়ে যাইবেন, ওয়া জামা ফাআওয়া, ইয়েতিমরে ঠকান, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, পেটের ভিতরে আগুন ঢুকাচ্ছেন, ওয়া সায়াসলাউনা সাইরা। আল্লাহ বলছেন, তোর পেটের ভিতরে ঢুকাচ্ছিস আগুন, আমিও তোরে ঢুকাবো আগুনে। ওয়া সায়াসলাউনা সাইরা। এজন্য ভালো হয়ে যায়, নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আর রসুলের পিছনে নামাজ পড়ে তো জান্নাতে যায় নাই। রসুলের পিছনে নামাজ পড়েও জান্নাতে যায়নি। রসুলের পিছনে নবীজির সাথে এক প্লেটে খাইছে, নবীজির জুব্বা মুবারক, জামা মুবারক তার কাফন হইছে, তাও জান্নাতে নাই, জান্নাতে। নাউজুবিল্লাহ বললেন না? তা আপনি কোন পীরের হাত ধরে জান্নাতে যাইবেন? কে বলছে এগুলা? ভুলে যাও সবকিছু। কষ্ট হচ্ছে না তো? এখন একটু দেখি তো, একটু হাত উঠান তো, কার কার এখন কষ্ট হচ্ছে?
এত কথা বললাম, এতক্ষণ, তাও কষ্ট হচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ তাহলে শোনা। কোন ইমান থাকলে জান্নাতে যাওয়া যায় বুঝরে মুসলমান, বুঝাইয়া দিয়ে চলে যাব। আমার বন্ধুগণ, একদিন রাসূল পাক ফজরের সালাত পড়ে মসজিদে নববীতে বসে আছেন। মসজিদে নববীতে আমার রাসূল বসা, এক যুবক এসে চোখের পানি ছেড়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে কান্না করে সালাম দিয়ে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার মন বড় ব্যথাতুর হয়ে গিয়েছে, বাবা দুনিয়ার জমিনে নাই। নবীজি বললেন, তোমার বাবা ইন্তেকাল করেছে, তো কি করব, দোয়া করব আমি। নবীজি আফসোস করে বললেন, তোমার বাবারে আমি চিনি, তোমার বাবা ইন্তেকাল করেছে, আমার মনে ব্যথা লাগতেছে, বেচারা আমার পিছনে সালাত পড়েছে। যুবক ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো ওই ব্যক্তি যে আপনার পিছনে সালাত আদায় করতেন, আমার বাবা ওই ব্যক্তি আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় দাওয়াতে গিয়েছেন, আমার বাবা ওই ব্যক্তি মাঝে মাঝে নামাজের ইকামত পর্যন্ত দিয়েছে। পয়গম্বরে আরবি, আমার বাবা ইন্তেকাল করেছেন, ইন্তেকালের আগে কয়েকটা ওসিয়ত করেছেন, ওসিয়তগুলো আপনাকে শোনায়া দিতে চাই। পয়গম্বরে আরবি বললেন, যুবক রে, বলো তো কি ওসিয়ত করেছেন। এবার যুবক বলতেছেন, আল্লাহর পয়গম্বর শোনেন, আমার বাবা ওসিয়ত করেছেন, তিনি যদি ইন্তেকাল করেন, দুনিয়ার কোনো মানুষকে দিয়ে যেন তার গোসল না করানো হয়, আপনি গিয়ে আমার বাবার শরীরে এক ফোঁটা পানি ঢালেন। পয়গম্বরে আরবি, আমার বাবার বিশ্বাস, যেই বডিতে বিশ্বনবীর নিজের হাতে পানি দিয়া গোসল করাইয়া দে, কবরের ভিতরে তার কোনো আযাব হবে না। আল্লাহর পয়গম্বর বললেন, মেনে নিলাম। ওগো পয়গম্বরে আরবি, আমার বাবার ওসিয়ত, তার ইন্তেকালের পরে সুরমা, দামি কোনো সেন্ট পারফিউম তার বডিতে লাগানো নিষেধ করেছেন। তিনি বলেছেন, আপনার মুখের থুতু মোবারক দিয়ে যেন তার বডিতে লাগায় দিই। পয়গম্বরে আরবি বললেন, কেন? ও আল্লাহর রাসূল, আমার বাপ বলেছেন, আপনার মুখের থুতু মোবারকের এত দাম, যদি আমার বাবার বডিতে লেগে যায়, সাথে সাথে কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। পয়গম্বর আরবিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার 3 নম্বর ওসিয়ত, ইন্তেকালের পরে দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে আমার বাবার জানাজার কাপড় যেন দেওয়া না হয়, কাফন দেওয়া না হয়। বাবা বলেছে, আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি যদি আমার বাবার কাফনের জন্য হয়ে যায়, পয়গম্বরে আরবি, আপনার কাপড়ের তো এত দাম, সারা কাপড় নিয়ে আল্লাহর সঙ্গে দেখা পর্যন্ত করেছে, আপনার জুব্বার এত দাম, এত দাম। পয়গম্বরে আরবি যেই জুব্বা পরিহিত অবস্থায় জিবরিল আমিন হাজির হয়ে সালাম দিয়ে কোরআন নাজিল করেছেন, আগে পয়গম্বরে আরবি, আপনার বডির সঙ্গে যেই কাপড় লেগেছে, ওই কাপড়ের অনেক দাম হয়েছে, আমার বাবার কাফনের জন্য যদি আপনার জুব্বা মোবারক দিয়ে দেওয়া হয়, আমার বাবার বিশ্বাস হচ্ছে কবরের ভিতরে তাকে কেউ প্রশ্ন করতে আসবে না। আমার নবী বললেন, যুবক মেনে নিলাম। আবার যুবক বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবার আরেকটা ওসিয়ত হলো, আমার বাবার জানাজা দুনিয়ার কোন মানুষকে দিয়ে পড়ানো হবে না। বাবার শেষ কথা, আপনি যেন আমার বাবার জানাজার ইমামতি করেন। নবীজি বললেন, যুবক মেনে নিলাম, আমি তোমার বাবার জানাজার ইমামতি করব। পয়গম্বরে আরবি, আমার শেষ কথা, আমার বাবার শেষ ওসিয়ত, আমার বাবা বলেছেন, নিজের হাতে করে কুলে করে আপনি আমার বাবাকে কবরের ভিতরে শোয়া দিবেন। আমার বাবার বিশ্বাস, যে হাত মোবারক দিয়ে আপনি দুনিয়ার জমিনে, আপনার হাতের তো অনেক দাম, আসমানের দিকে ইশারা করলে চন্দ্র 2 টুকরা হয়ে যায়, মাথা পিছন দিকে ইশারা করলে
পাহাড় স্বর্ণ হয়ে যায়। পয়গম্বরে আরবি, আপনি যদি ওই হাত দিয়ে আমার বাবাকে কবরে শোয়া দেন, আমার বাবা শান্তিতে থাকবে। আমার রসুল বললেন, মেনে নিলাম। বলো তো কে মারা গিয়েছে, বাবার নাম কি? রসুলে পাক তো জানলেন, বুঝলেন। সাহাবায়ে কেরাম বললেন, বলো না। রসুল এত কিছু করলেন, আহারে আজ যদি আমার লাশ হতো। আবু বকর বলেন, আজ যদি আমার লাশ হতো। রসুল নিজে গোসল করাবেন, নিজের মুখের তুতু দিবেন, নিজের জুব্বা দিবেন, নিজে জানাজার ইমামতি করবেন, নিজে কবরে রাখবেন। ওমর বললেন, যুবক বল তোর বাবার নাম কি? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার বাপ হলো যে আপনার পিছনে নামাজ পড়তো, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তো সবাই জানে মুনাফিক। হযরত ওমর দাঁড়িয়ে গিয়েছেন, তরবারি খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে রাগ করি নাই আপনার সামনে, এটা তো শয়তান না ফরমান। সারা জীবন আপনার পিছনে নামাজ পড়েছে, নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে আপনারা গালাগালি করে, মসজিদে জেরার তৈরি করে আপনাকে মারতে চাইলো, এটা তো মুনাফিক। এর জানাজায় আপনি কেন যাবেন? এর কাছে আপনি কেন আপনার জুব্বা খুলে দিবেন? নবীজি বললেন, ওমর রে, আমি কেন যাব? আমি তো রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, আমি তো ফেলে দিতে পারি না। আর আল্লাহ তো এখন পর্যন্ত আমাকে বলেন নাই সে মুনাফিক। আল্লাহ যতক্ষণ পর্যন্ত কাউকে খারাপ বলবে না, আমি রাসূলও কাউকে খারাপ বলতে পারি না। আমার নবীজি কথা শুনলেন না, জানাজায় পৌঁছে গেলেন। সবাই তো হাসি খুশি, আর বিশ্ব নবী জানাজা পড়াচ্ছেন। সাহাবায়ে কেরাম তো রাগে রাসূল এই মুনাফিকের জানাজায় গেলেন। আল্লাহর রাসূল আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠায় দিয়েছেন, হাত বাঁধবেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাত কান পর্যন্ত উঠাইছেন ঠিকই, আর নামাইয়েন না কেন? জিবরাইল ব্যাপার কি জানাজা পড়াইতে দেখায় না? আপনি ওর জানাজা পড়াতে পারবেন না, মুনাফিক। আপনার কাছে ভালো মানুষ হতে পারে, আল্লাহর লিস্ট গাদ্দার। যারা রসুলকে গালি দিয়েছে, মুনাফিকি করেছে, ইসলামী আন্দোলন করতে বাধা দিয়েছে, দ্বীনের দাওয়াতের পথে বাধা দিয়েছে, আপনি কেন কিয়ামত পর্যন্ত সকল নবীরাও যদি এর জানাজা পড়ান, কখনো জাহান্নাম থেকে বাঁচানো যাবে না। ঠিক কিনা বলে? কেমনে বুঝাইলে বুঝবে? সুতরাং আমার বন্ধুগণ, এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে যদি আলোকিত করতে হয়, আল্লাহ বলেছেন কিছুই লাগবে না। অল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক, কিছু দিয়ে সমাজের মানুষের পরিবর্তন করা যাবে না। গোলাম রে, তোমাকে বলছি, তুমি মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, তুমি আর্টস, এলজাবেরা, জ্যামিতি, অনুনীতি, অর্থনীতি, লসাগু, গসাগু, সোশ্যাল সায়েন্স, এরপরে কেমিস্ট, বায়োলজি, ফিজিওলজি, আসমানে কি আছে, জমিনে কি আছে, চন্দ্র ঘুরে না সূর্য ঘুরে, কি জানতে চাও? কোরআনকে জিজ্ঞাসা করো। আল্লাহ বলছেন, তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা কোরআনে দিয়েছেন। তুমি কোরআন থেকে এগুলা পাও না। এই জন্য আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে আল্লাহ বলছেন, সমাজকে যদি সুন্দর করতে হয়, শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, তাওহীদের পথে অটল অবিচল, রিসালাতের আনুগত্য যদি করতে পারো, আল্লাহ বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সমাজকে যদি পরিবর্তন করতে হয়, সমাজে যদি আদর্শ প্রতিষ্ঠা করতে হয়, কোনো জিনিস দিয়া করা যাবে না। অন্ধকার দূর করার জন্যে লাগবে একমাত্র আল কোরআন। কোন ঠিক কিনা? মানব তো আল কোরআন? বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আর লম্বা করার সুযোগ নেই, সময় শেষ হয়ে যাচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, বুঝাতে চাই, শেষ কথা যেগুলো বলতে চাই মনোযোগ দিয়ে শোনো। এইভাবে যদি শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, আল্লাহর আনুগত্য করতে পারেন, আল্লাহর তাওহীদের আনুগত্য করতে পারেন, রাসূলের রিসালাতকে যদি মানতে পারেন, দুনিয়ার জমিনে কেউ আপনাকে বাধা দিয়ে আটকাতে পারবে না। মনে রাখেন, দিল দিয়ে শুনেন, 1-2 মিনিটের কথাগুলো শোনেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, গোলাম রে, আমার প্রতি যখন তোর বিশ্বাস বেড়ে যাবে, আমি কথা দিলাম, দুনিয়ার সকল মানুষ যদি তোর বিরুদ্ধে চলে যায়, কেউ তোর ক্ষতি করতে পারবে না। এর জ্বলন্ত উদাহরণ হল আমার নবী, আখিরি জামানার পয়গম্বর,
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, আমার নবী মদিনায় চলে যাবেন, ঘুম থেকে জিবরিল আমিন উঠালেন। রাসূল পাক বলছেন, জিবরাইল রে, আমাকে ঘুম থেকে উঠালেন কেন? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সফর করতে হবে ইয়াসরিবের দিকে, মদিনার দিকে, খেজুর বাগানের দিকে। আমার নবী ঘুম থেকে উঠে গেলেন, নিজে তৈরি হয়ে গেলেন, মদিনার দিকে সফর করবেন, ইয়াসরিবের দিকে সফর করবেন। এমন সময় রাসূল পাক কান দিয়ে শুনলে ঘরের চতুর্দিকে কাফেরেরা, বেঈমানেরা বেষ্টন করে রেখে দিয়েছে আমার নবীকে আঘাত করবার জন্য। নেজা নিয়া, ভল্লম নিয়া, তীর নিয়ে আঘাত করবে। নবীজি ঘর থেকে বের হলে আঘাত করবে। আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনার তাওহীদের আনুগত্য করি, আর আমার ঘরের চতুর্দিকে কাফেরেরা ঘিরে রেখেছে, ঘর থেকে বের হলে আঘাত করবে, নির্যাতন করবে, মেরে ফেলবে, আমাকে সফর করে হিজরত করে মদিনায় যেতে দিবে না। আয় আল্লাহ, ঘর থেকে বের হলে কাফেরেরা মারবে। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, বন্ধুরে, তুমি ঈমান এনেছো, নেক আমল করেছো, ওয়া তাওয়াসসাউ বিল হক, সত্যের উপরে আছো, ওয়া তাওয়াসসাউ বিস সবর, জালেমের জুলমে ধৈর্য ধারণ করেছো। বন্ধু, কথা দিলাম, ঘর থেকে তুমি বের হয়ে যাও, কাফেরেরা কিছুই করতে পারবে না, ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, কাফেরদের থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আমার নবী ঘর থেকে বের হতে যাবেন, চিন্তা করলেন, আল্লাহ তো বলেছেন তিনি আছেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ দিলে শান্তি পাচ্ছি না, যদি আমাকে মারে, যদি আমারে পিঠায়। আল্লাহ বললেন, বন্ধুরে, তাহলে এক কাজ করো, হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, হাতের মধ্যে কিছু বালি নেও, হাতের মধ্যে কিছু পাথর নেও, কোরআন থেকে তেলাওয়াত করো, কোরআন থেকে তেলাওয়াত করে ঝাড়ফুঁক করে ফু দিয়া কাফেরদের উপরে নিক্ষেপ করো, তোমাকে বাঁচাইয়া দেব। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, নিক্ষেপ করলে তো একদিকে যায়, যেদিকে মারবো সেদিকেই যাবে, কাফের তো চতুর্দিকে বেষ্টন করেছে, পিছনেও কাফের, ডাইনেও কাফের, বামেও কাফের, সামনেও কাফের, আমি তো একদিকে মারবো, অন্যদিকের কাফেররা তো আমাকে ঘিরে ফেলবে, মেরে ফেলবে। আয় আল্লাহ, একসাথে তো চতুর্দিকে মারতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধুরে, কথা দিলাম, কথা দিলাম, তুমি তাওহীদের অনুসরণ করো, মা তুমি হচ্ছ এমন একটা জিনিস, তুমি কোরআন থেকে তেলাওয়াত করে একদিকে নিক্ষেপ করো, নিক্ষেপ করার দায়িত্ব তোমার, চতুর্দিকের কাফেরদের চুকে চুকে দায়িত্ব আমি আল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবী হাতের মধ্যে কঙ্কর নিলেন, আর আল্লাহর নামে কোরআন থেকে তিলাওয়াত করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দরজা খুলে সামনের দিকে মারলেন। চতুর্দিকে কাফের দাঁড়িয়ে আছে, আমার নবী সামনে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করতে দেরি হয়েছে, নবীজি দেখেন মারলাম সামন দিকে, পিছনের কাফেরদের চুকে পৌঁছে গেছে, ডাইন বামের কাফেরদের চুকে চুকে পৌঁছে গিয়েছে, কেউ রাসূলকে দেখতে পাইল না, চোখগুলাকে রগড়াতে লাগলো। আমার নবী মদিনায় পৌঁছে গেলেন, ঘটনা বলবো না। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার নবীকে একদিন ডাক দিয়ে বললেন, বন্ধুরে বলো, ওই দিন তুমি কেমনে গেলে? তুমি তো নিক্ষেপ করলে একদিকে, মারলে একদিকে, চতুর্দিকের কাফেরদের চুকে কেমনে পৌঁছে গেল? কেউ তোমাকে দেখতে পেল না, বলো তো কেমনে? আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, আল্লাহ তাআলা আপনি জানেন কেমনে বাঁচলাম, আমি তো জানি না, আমি তো তোমার তাওহীদকে ভালোবাসি, রিসালাতকে অনুসরণ করছি, আমি শিরক বিদআত মুক্ত ঈমান আর আমল করছি। আল্লাহ বলেন, বন্ধু শোনাও, আমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধুরে, তুমি যখন আমার উপরে ভরসা করে হাতের মধ্যে কঙ্কর নিয়ে সামনের দিকে নিক্ষেপ করেছো, ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমি আল্লাহ আমার হাত দিয়া কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহর উপর বিশ্বাস রাখবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কথা এখানে রেখে দিলাম।